জুলাইয়ের সময় আমরা প্রথমত দেখেছি যে নারীরা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে, প্রত্যক্ষ অংশগ্রহণ করেছে। কিন্তু এরপরে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে নারীদেরকে মাইনাস করার মতো একটা টেন্ডেন্সি আমরা সবার মাঝে দেখেছি, এবং সেই উৎসাহ থেকেই এবং সেই চিন্তাভাবনা থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে নারীরাই নারীদের প্রতিনিধিত্ব করবে এবং নারীরা শুধু আন্দোলন সংগ্রামের হাতিয়ার হবে না, তারা সিদ্ধান্ত মেকার হিসাবেও কাজ করবে। মোটামুটি যেই এখন বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তারা সবাই আমাকে অ্যাপ্রোচ করেছিল, কিন্তু আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি আমি স্বতন্ত্র নির্বাচন করব, সেক্ষেত্রে তাদের সাথে কাজ করার আমার সুযোগ হয়নি। তো আমি দেখছি যদি আমি ডাকসুর মাধ্যমে নির্বাচিত হই তারপরে আমি হয়তোবা এর মাধ্যমে তাদের সাথে কাজ করার একটা সুযোগ পাবো বলে প্রত্যাশা ব্যক্ত করছি। আমার এই পদে প্রায় 15 জন প্রার্থী লড়ার ইচ্ছা পোষণ করেছে। আসলে যারা ইচ্ছা পোষণ করেছে আমি মনে করি তারা সবাই যোগ্য এবং সবাই আসলে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার মতো ক্ষমতা রাখে। কিন্তু যেহেতু ডাকসুতে নির্বাচিত প্রতিনিধি হিসাবে একজনই প্রতিনিধিত্ব করতে পারবে, সেক্ষেত্রে আমি নিজের জন্য শুভকামনা রাখবো। আর আমি দীর্ঘদিন ধরে পরিবেশ সংসদের সাথে কাজ করছি এবং পরিবেশের বিষয়ে, স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা তৈরির জন্য পত্রিকায় লেখালেখি করছি। সো সেই সব কিছু বিবেচনা করে আমার মনে হয় যে আমি হয়তোবা কাজ করতে পারবো, এই জন্য আমি এটা বেছে নিয়েছি। এবং শিক্ষার্থীদের ভোটে যে বের হয়ে আসবে সে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে এবং কাজ করবে, আর বাকিরা আমরা তাকে সহযোগিতা করব। আমি বেছে নিবে তারা বেছে নেওয়ার অনেক কারণ রয়েছে। তারা দেখবে যে এই সেক্টরে কারা এর আগে কাজ করেছে, কতটুকু কাজ করেছে, এবং যেহেতু আমি প্রায় 4 বছর ধরে এই সেক্টরে কাজ করছি, পরিবেশ সংসদের সাথে কাজ করছি, এছাড়াও আমি পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কিছু কাজ করছি, এছাড়াও আরও আমার কিছু কাজ আছে, লেখালেখি আছে। তো তারা যদি মনে করে যে অন্যদের তুলনায় এটা হচ্ছে ভালো হতে পারে, আমি তাদের জন্য ভালো প্রতিনিধিত্ব করতে পারবো, সেক্ষেত্রে তারা আমাকে বেছে নিতে পারে। আমরা দেখেছি যে জুলাইয়ের সময় আমরা প্রথমত দেখেছি যে নারীরা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে, প্রত্যক্ষ অংশগ্রহণ করেছে। কিন্তু এরপরে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে নারীদেরকে মাইনাস করার মতো একটা টেন্ডেন্সি আমরা সবার মাঝে দেখেছি, এবং সেই উৎসাহ থেকেই এবং সেই চিন্তাভাবনা থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে নারীরাই নারীদের প্রতিনিধিত্ব করবে এবং নারীরা শুধু আন্দোলন সংগ্রামের হাতিয়ার হবে না, তারা সিদ্ধান্ত মেকার হিসাবেও কাজ করবে। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং আমি যখন সিদ্ধান্ত নিয়েছি এবং অনলাইনে যেহেতু এটা ডিক্লারেশন গিয়েছে, সেই হিসাবে হ্যাঁ, আমিও আন্দোলনের পরবর্তী সময় বা আন্দোলন চলাকালীন সময়ও আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছি, এখনও আমি হচ্ছি, কিন্তু আসলে তারপরও আমি মানসিকভাবে শক্ত আছি, আমি সামনে এগিয়ে যেতে চাই। নারী প্রার্থী হিসাবে অবশ্যই আমার এই শঙ্কাটা রয়েছে, এবং আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে নারী এবং পুরুষের শিক্ষার্থীদের সংখ্যা প্রায় সমান, কিন্তু তারপরেও নারীদের হল অনেক কম এবং আমাদের আবাসন সংখ্যা খুবই বেশি। এবং এই আপনি যেটা বলেছেন সেটা ঠিক, ছেলেরা খুবই ইজিলি এক হল থেকে অন্য হলে যেতে পারে এবং তারা প্রচারণা চালাচ্ছে, বিভিন্নভাবে হলে যাচ্ছে, বসছে, দেখা করছে, মানে কোনো না কোনোভাবে তারা জনসংযোগ করছে। কিন্তু মেয়েরা এই অধিকার থেকে বা এই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে, এবং অবশ্যই এই জন্য একটা শঙ্কা থেকেই যায় যে মেয়েরা রাজনীতিতে যে পিছিয়ে আছে, পিছিয়ে থাকাটাকে এই যে আমাদের সার্কিউমস্টেন্সটা, এটা কিন্তু আরও বেশি উৎসাহিত করছে, এটা নারীদেরকে পিছিয়ে রাখার জন্য খুব বড় একটা ভূমিকা পালন করছে। এক্ষেত্রে আমি প্রশাসনের কাছ থেকে মানে কোনো যুক্তিযুক্ত এবং সময় উপযোগী সিদ্ধান্ত আশা করছি। এক হল থেকে অন্য হলে যাওয়ার যে রেস্ট্রিকশনটা আছে, এটা নিয়ে অলরেডি বিভিন্ন দল, বিভিন্ন প্যানেল কথা বলছে। আমরা চাচ্ছি এটা না থাকুক, আমরা ছেলেরা যেভাবে, ঠিক মেয়েরাও যেন সেভাবেই নির্বাচনী প্রচারণা চালাতে পারে, এবং মেয়ে প্রার্থী হিসাবে যে বিশেষ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে মেয়েরা, সেই বিষয়ে প্রশাসনের এবং রাষ্ট্রের আমি কোনো যুগ উপযোগী একটা সিদ্ধান্ত দেখতে চাই, একটা ব্যবস্থা দেখতে চাই যে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কারণ আমরা আলোচনা করছি যে সাইবার বুলিং হচ্ছে, কিন্তু আসলে আমরা কি ব্যবস্থা নিচ্ছি? প্রশাসন কিংবা রাষ্ট্র কেউই কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি এখানে কোনো একটা ব্যবস্থা, যুগ উপযোগী ফলপ্রসূ কোনো ব্যবস্থা আশা করছি, এবং আমি আশা করব প্রশাসন ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড ক্রিয়েট করে দিবে, যাতে মেয়েরা সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমরা ইতিমধ্যে কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছি যে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাদের হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ে কার্ড রয়েছে, তারা শুধু সেই কার্ড এবং ভোটার তালিকায় তার নাম এসেছে কিনা এটার উপরে ভিত্তি করেই তারা ভোট দিতে পারবে, এবং যারা প্রথম বর্ষ শিক্ষার্থী রয়েছে তাদের হচ্ছে এখনও কার্ড হয়নি, তারা পেন স্লিপ দেখিয়ে ভোটটা দিতে পারবে। এটা নিয়ে আমরা কালকেই সংবাদ সম্মেলন করেছি, উমা আপু এই কথাগুলো তুলে ধরেছেন সবার সামনে।